ডক্টর ফস্টাস যারা পড়েছো এই কারণে যে তোমাদের সিলেবাস অ্যাড রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট কখনো না কখনো হয়তো এসেছে বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ড্রামা থেকে প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন দ্য ড্রামাটিক সিগনিফিক্যান্স অফ দ্য লাস্ট সিন ইন ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাসের যে লাস্ট সিন রয়েছে সেইটার উপরে কমেন্ট করতে বলেছে তো চলো আমরা একটু গভীরে একটু বিস্তারিত জেনে আসি কি এমন ছিল ডক্টর ফস্টাসের লাস্ট সিনে ক্রিস্টোফার মার্লোর যতগুলো ড্রামা রয়েছে সবগুলো ড্রামার লাস্ট যে সিনটা থাকে সেটা অনেক মেমোরেবল সিন হয়ে থাকে তিনি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলেন শেষ মোমেন্টটাকে ঠিক আছে লাস্ট আওয়ারে ডক্টর ফস্টাস ড্রামাতে সেলিলোকিউই দেখানো হয় যেটা ক্লোজিং সিন ছিল এবং অনেক বেশি ড্রামাটিক ছিল তো সেলিলোকুই হচ্ছে একটা ড্রামাটিক ডিভাইস এটা সাধারণত ড্রামাতে তখন ব্যবহার করা হয় যখন স্টেজে কেউ থাকে না মঞ্চে একা দাঁড়িয়ে যে কোনো একটা ক্যারেক্টার নিজের সাথে নিজে কথা বলে এবং সেখান থেকে অনেক কিছু রিভিল হয় তার ভয় তার আশঙ্কা বা এক্সেট্রা তো সেই যে মঞ্চে কেউ না থাকা অবস্থায় সে একা একা কথা বলছে এই বিষয়টাকেই সেলিলোকুই বলে আর আমরা এই ড্রামাটার শেষে সেই সেলিলোকুই দেখতে পাই যখন 11টা বাজে ঘড়িতে ফস্টাস ভয় পেতে থাকে তার কাছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে অর্থাৎ সে আর মাত্র 1 ঘন্টা বাঁচতে পারে ঠিক 12টায় মেফিস্টোফেলিস আসবে এবং তার কাছে থেকে তার আত্মা ছিনিয়ে নিয়ে যাবে তাকে হেলে অর্থাৎ জাহান্নামে নিয়ে যাবে তো এই সময় সে অনেক কল্পনাপ্রসূত হয়ে যায় অনেক আজব আজব কথা চিন্তা করতে থাকে যেগুলোর রিয়েলিটির সাথে কোনো মিল নাই যেমন সে কল্পনাপ্রসূতভাবে আবেদন করে আকাশের এভার মুভিং প্ল্যানেটসদের কাছে থেমে যাওয়ার জন্য তাদেরকে বলে তোমরা থেমে যাও অর্থাৎ মনে মনে কল্পনায় থেমে যাও এই কারণে যেন সময় মুভ না করতে পারে অর্থাৎ সেই সব প্ল্যানেট যদি থেমে যায় তো সময় মুভ করবে না অর্থাৎ মিডনাইট কখনোই আসবে না কিন্তু সে খুব ভালো করেই জানতো যে এসব আবেদন করার কোনো মানেই হয় না কারণ এগুলো তার কোনো কাজেই আসবে না সে এই সময় একদম মরিয়া হয়ে ওঠে সে এইটা ভেবে ভাবতে থাকে যে যদি 1 ঘন্টা একটা বছর অথবা একটা মাস অথবা একটা সপ্তাহ নয়তো শুধুমাত্র একটা পুরো দিনে পরিণত হতো তাহলে আমি স্যাটিসফাই হতে পারতাম আমি আমার ঈশ্বরের কাছে আমার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারতাম ঘড়িতে যখন আরো আধা ঘন্টা চলে যায় অর্থাৎ 11:30 বাজে এমন একটা সময় এসে দাঁড়ায় যখন আধা ঘন্টা পরে অর্থাৎ 30 মিনিট পরে ফস্টাস মারা যাবে সেটা সে জানে হেল বা জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে সে ঈশ্বরের ক্ষমা চাইতে শুরু করে অর্থাৎ সে চায় ঈশ্বর তাকে ক্ষমা করে দিক কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করে না সে বুঝতে পারে তাকে অনন্ত সময় ধরে জাহান্নামে কষ্ট পেতে হবে এবং তার আত্মা কখনোই ক্ষমা পাবে না অর্থাৎ এই সময়টার কোনো শেষ নেই 12টা বাজার কিছুক্ষণ আগে ফস্টাস অনেক বেশি ডিসপারেট হয়ে যায় তার আত্মাকে সেভ করার জন্য ডেভিল বা শয়তানের থাবা থেকে সে ভাবতে থাকে যদি পিথাগোরাসের থিওরি সত্য হয়ে যায় তাহলে তার মৃত্যুর কিছুক্ষণ পরে অর্থাৎ তার শরীর যখন তার আত্মা থেকে আলাদা হবে তার আত্মা আবার নতুন করে জন্ম নিবে হয়তো মানুষ বেশে নয় কোনো পশু ভয়ঙ্কর পশু বিস্ট যাকে বলা হয় সেরকম কোনো কিছুর বেশে কিন্তু এই সব কিছুই ছিল উইশফুল থিঙ্কিং শুধুমাত্র কারণ হিউম্যান সোল ইজ ইমমর্টাল ইট ডাজ নট ডিসলভ ইন এলিমেন্টস অফ নেচার সুতরাং ফস্টাসের আত্মা দণ্ডপ্রাপ্ত হয়ে হেলে যাবে এবং অনন্ত সময়কাল ধরে টর্চার হবে এটা তার ভবিতব্য এটা এড়ানোর কোনো উপায় নাই এইখানে দর্শকদের মনে করুণা জাগায় যে এমন একজন মানুষ যে তার অ্যাম্বিশনের কারণে নিজেকে
চেঞ্জ করতে, জ্ঞান অর্জন করতে এত কিছু করলো, শেষ পর্যন্ত সে একটা বিস্ট হিসেবে জন্ম নিতে চায় শুধুমাত্র হেলের কষ্ট থেকে বাঁচার জন্য। সে চাইতো যে তার আহ, মৃত্যুর পরে সে কোনো ভয়ানক পশু হয়ে জন্মাক, তাতেও তার কোনো সমস্যা নাই। ভেবে দেখো, এটা তোমার আমার জন্য খুবই ন্যাচারাল হতে পারে, কিন্তু যেই মানুষটা ফস্টাসের জায়গায় দাঁড়িয়ে আছে, যার সাথে এত কিছু ঘটেছে, তার জন্য এই মুহূর্তগুলো কতটা কঠিন। আর আমরা কি জানতাম পারফেক্ট ট্র্যাজেডির উদাহরণ কোনটা, যেটা দর্শকদের মনে করুণা এবং ভয়ের জন্ম দিবে, তাই না? ইমাজিন করো এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসছে, তোমার মধ্যে, অথবা তুমি ড্রামাটা দেখছো ফস্টাসের জন্য অথবা পড়ছো, এই পর্যায়ে এসে ফস্টাসের জন্য করুণা হচ্ছে না, দয়া হচ্ছে না। এখানেই কিন্তু তার ভাবার শেষ হয় নাই। যখন বারোর কাছে পৌঁছবে কাঁটাটা, ঠিক তখন ফস্টাস এতটা ভয় পেল যে তার মৃত্যুর সময় হয়ে এসেছে। এখনই বোধহয় সেই ডেভিল চলে আসবে এবং তার আত্মাকে ছিনিয়ে নিয়ে যাবে ইটারনাল ড্যামিনেশনের জন্য হেলে। এই ড্যামিনেশন থেকে বাঁচার জন্য সে এইটা উইশ করতে শুরু করলো যে তার বডি বাতাসের মতো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাক, যেন লুসিফার তাকে ধরতে না পারে। সেই অংশগুলোকে একত্র করে যেন তাকে হেলে জাহান্নামে নিয়ে না যেতে পারে। সে আরো উইশ করে যদি এরকমটা পসিবল না হয়, তাহলে তার শরীরটা যেন, তার আত্মাটা যেন ওয়াটার ড্রপসে কনভার্ট হয়ে যায়, ছোট ছোট বিন্দু বিন্দু জল কণায় বা পানির কণায়। হ্যাঁ, যেইটা কিনা সমুদ্রের বিশাল ঢেউয়ে গিয়ে একত্রিত হয়ে যাক, যেন ডেভিল তার সোলকে হেলে নিয়ে যেতে অ্যাবেল না থাকে। কিন্তু কোনো শক্তি ছিল না যেটা ডেভিলকে ফস্টাসের দরজায় আসা থেকে আটকাতে পারে, তার সোলকে অনন্তকালের জন্য জাহান্নামে বা হেলে বন্দি হওয়া থেকে আটকাতে পারে, এমন কোনো শক্তি ছিল না। অবশেষে তার আত্মা ডেভিলদের ডিসিপ্লিন অনুযায়ী নিয়ে যাওয়া হয় হেলে অনন্তকাল শাস্তি ভোগ করার জন্য। এটাই ছিল সেই বিখ্যাত ডক্টর ফস্টাসের লাস্ট সিন। এখানে ফস্টাসের যন্ত্রণা এতটা করুণভাবে ড্রামাটিক্যালি চিত্রিত করেছেন ক্রিস্টোফার মার্লো লাস্ট সিনে, যে মানুষের মধ্যে দয়া চলে আসবে, মানুষের মধ্যে করুণা ভয় সব চলে আসবে। এই কারণে এই ড্রামাটা এত বিখ্যাত। এটা তো শুধুমাত্র লাস্ট সিনের বর্ণনা ছিল।